বায়োগ্রাফি অব দ্য প্রফেটস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করেছি। যে আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবীর জীবনীর ভিতরে, যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, মূলত তাদের জন্যই হচ্ছে বিশ্বনবী আদর্শ। জোরে কোন আল্লাহু আকবার। Indeed, in the messenger of Allah, you have a good example to follow. ফলো করার মতো, অনুসরণ করার মতো নিঃসন্দেহে, নির্ভয়ে, নির্দ্বিধায় একজন ব্যক্তি পৃথিবীতে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর। আবার সবাই একসাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বিধান যাতে দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয়, কালিমা প্রচার না হয়, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন না হয়, এর জন্য কাফের সম্প্রদায় যা যা করার সব কিছু করেছে। লিতাজুলা মিনহুল জিবাল, তারা এতটা চক্রান্ত করেছিল যে তাদের চক্রান্তে পাহাড়ও টলে যেত। জোরে কোন আল্লাহু আকবার। এত কঠিন থেকে কঠিনতর চক্রান্ত করেছে, কিন্তু বিশ্বনবীকে কি বাধা দিয়ে রাখতে পেরেছে? রাখতে পেরেছে? পারে নাই। কারণ সত্য চলে নিজস্ব গতিতে। কোনো আদর্শ পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায় না। সত্যের একটা নিজস্ব আলো আছে, গতি আছে। পাহাড়ের উপরে ঢিল মারলে ঢিলটি ভেঙে যায়, কিন্তু পাহাড়ের কিছুই, মহাসমুদ্রের ভিতরে যদি কেউ ঢিল নিক্ষেপ করে, সেখান থেকে সমুদ্রের পানির তেমন কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক নবীকে বলেছেন, ও নবী, যতই কাফেররা আপনাকে বাধা দিক, যতই অত্যাচার করুক, আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করেছি, এই দায়িত্ব থেকে আপনি এক চুল পরিমাণও পিছপা হতে পারবেন না। সূরা মায়দা আয়াত নাম্বার 67। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার উপরে আমি যে দায়িত্ব অর্পণ করেছি, আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব এসেছে তা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। আপনি যদি সঠিকভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে না দেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না। দায়িত্ব দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছি, তা সম্ভব না, হবে না। আপনি নবী, আপনি ইচ্ছা মতো চলবেন, তাও সম্ভব নয়। আপনার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, দিন প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। পথ ভোলা মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিতে হবে। আপনি কম্বল মুড়া দিয়ে ঘুমিয়ে থাকবেন, তা হবে না। কাফেররা আপনাকে বাধা দেবে, কাফেররা চোখ গরম করবে, কাফেররা আপনাকে অত্যাচার করবে, এর ভয় আপনি করবেন না। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, আপনি যদি সঠিকভাবে মানুষের কাছে আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে না দেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব সঠিকভাবে কিন্তু পালন করলেন না। আল্লাহ বলেন নবীকে, একটা জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আর আপনি আমি এমনে এমনে পার পেয়ে যাব। আমরা কোরআনের কত কিছু জানি, হাদিসের কত কিছু জানি, কিন্তু মানুষের কাছে পৌঁছে দেই না। আমরা দাওয়াতি কাজ করি না, দিন প্রচারের জন্য সামান্যটুকু সময়ও আমরা দেই না। এই কারণে আল্লাহর দরবারে আমাদেরকেও জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আমাদেরকেও এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে কয়, নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আপনি মানুষের রক্তচক্ষু কি পরোয়া করবেন না, মানুষের হুমকি ধামকি পরোয়া করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ধমকানির ভয় করবেন না, জেলের ভয় করবেন না, জুলুমের ভয় করবেন না। ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কাছের মানুষও শত্রু হয়ে যেতে পারে, ঠিক কিনা? আপনি সত্যের পথে থাকবেন, সত্যের পক্ষ অবলম্বন করবেন, আর মানুষ আপনার শত্রু হবে না, এটা তো হতে পারে না। আপনি সত্য কথা বলবেন আর সবাই আপনাকে ভালোবাসবে? সবাই কি আপনাকে ভালোবাসবে? যারা মিথ্যেবাদী, যারা অন্যায় পথে জীবন চালায়, তারা আপনাকে দু চোখে দেখতেই পারবে না, নবীকেও দেখতে পারে নাই। নবীর অপরাধ হলো, নবী মানুষদেরকে সত্যের পথে ডাকেন, সত্য কথা বলেন, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেন। এই কারণে নবীকে কাফেররা দেখতে পারতো না। আল্লাহ পাক বলে দিলেন কি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী, মানুষের রক্তচক্ষু, মানুষের হুমকি ধামকির পরোয়া আপনি করবেন না। মানুষের হাত থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী, মানুষের ক্ষতি থেকে, মানুষের অন্যায় অত্যাচার থেকে নবী আপনাকে আমি আল্লাহ বাঁচিয়ে নিব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়াত দেন না। যারা নিজেদেরকে নিজেরা বাম হিসাবে চিহ্নিত করে নিয়ে গেছে, যাদের জীবন অন্যায় পথে, ভুল পথে নিজেরাই নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি খরিদ করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে যেতেন, কাফের সম্প্রদায় আবু জেহেল বিশ্বনবীর মাথার উপরে, পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি এনে ঢেলে দিয়েছে। উটের নাড়ি ভুড়ি বিশ্বনবীর মাথার উপরে। বিশ্বনবী অনেকক্ষণ পর উঠে দাঁড়িয়েছেন। মা রাসূলের কলিজার টুকরা ফাতিমা এসে বিশ্বনবীকে পানি দিয়া গোসল করিয়ে দিয়েছেন, তবুও বিশ্বনবী রাগ হন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের ভিতরে সালাত আদায় করতেছিলেন। ওমর বিশ্বনবীকে খুঁজে বেড়ায়। ইসলামের দ্বিতীয় খলিফা, তখনও মুসলমান হন নাই। রাতের বেলায় বিশ্বনবীকে ওমর খুঁজে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন যে কাবা ঘরের ভিতরে বিশ্বনবী কোরআনে কারীম তিলাওয়াত করছে। ওমর পিছনে চুপিসারে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর পিছনে বসে মনে মনে চিন্তা করতে লাগলো, এটা কি তেলাওয়াত করছে, আগে তো কখনো শুনি নাই। বিশ্বনবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর মনে মনে কয়, এটা কি কোনো কবির কথা নাকি, কি এটা এমন? নামাজের মধ্যে বিশ্বনবী জবাব দিয়ে দিল, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা সম্মানিত রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী। ওমা হুয়া বিকাউলি শাইরিন, এটা কোনো কবিদের কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনয়ন করে থাকো। ঈমানদার কম না বেশি সমাজে? কম। সারা পৃথিবী মিলে ঈমানদার কম না বেশি? কম। প্রায় 800 কোটি মানুষের মধ্যে মাত্র 120 কোটির মতো মুসলমান, আর সব হচ্ছে বেদিন।
ক্বালিলাম মা তুমিনুন, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনয়ন করে থাকো। এই জন্য ঈমানদারেরা বেশি সংখ্যক লোকদেরকে যখন দেখবে অন্যায় অশ্লীল কাজে তারা মত্ত আছে, তারা আহত হবে না, তারা বিভ্রান্ত হবে না, কারণ আল্লাহই বলেছেন অধিকাংশ লোকে, খুব কম সংখ্যক লোকে ঈমান আনয়ন করে থাকে। নামাজের ভিতরে বিশ্বনবী ওমরের মনে মনে যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। আবার ওমর এই কোরআনে কারিম তিলাওয়াত শুনে, তারা তো আরবের লোক, আরবি ভাষা জানে, বিশ্বনবীর এই তিলাওয়াত শুনে ওমর উত্তর পেয়ে গেছে। এবার ওমর কয়, আমার শরীরটা কাঁপতে লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে কবির কথা যদি নাই হয়, তাহলে এটা মনে হয় কোনো গণকের কথা, তন্ত্র মন্ত্র ধারণকারীদের কথা হবে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মুখ থেকে নামাজের মধ্যে আবার বাহির করে দিলেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, তন্ত্র মন্ত্রর কথা নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক লোকই এটা অনুধাবন করতে পারে, খুব কম সংখ্যক লোক এ ব্যাপারে বোধগম্য হয়। তাহলে এটা কোন জায়গা থেকে এলো? হযরতে ওমরের পা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওমর এবার বলে, তাহলে এটা কার কথা, কোন জায়গা থেকে এলো? তানজিলুম মির রাব্বিল আলামিন। উত্তর পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। বিশ্বনবী নামাজের ভিতরে এই উত্তরটা দিয়ে দিলেন, এটা বিশ্বজাহানের প্রতিপালক, কুলজাহানের পালনেওয়ালা রব্বুল আলামিনের কাছ থেকে নাজিলকৃত বাণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর বলে যে আমি সেদিন থেকে আমার অন্তরের ভিতরে ঈমানের নূরকে অনুধাবন করেছি, কিন্তু সেদিনও হযরত ওমর মুসলমান হন নাই। তার পিছনে এই ঘটনা বিশ্বনবী জানতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর পিছন থেকে তার মনের চাহিদার সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাওয়ার পরে তিনি গোপনে গোপনে ফিরে চলে এসেছেন। সেদিন থেকে একটা ভাবনায় পড়ে গেছে ওমর, যে কি ব্যাপার, মনে মনে যা প্রশ্ন করি আর মুহাম্মদ নামাজের মধ্যে তার উত্তর দিয়ে দেয়। সেদিন থেকে ওমরের ভিতরে ঈমানের নূর ঢুকেছিল, কিন্তু মুসলমান হন নাই। ঈমানের নূর অনেকেরই আছে, অনেকে ইসলামকে ভালোবাসে, মুসলমানরা সবাই ইসলামকে ভালোবাসে, কিন্তু যদি ইসলামের পক্ষে কাজ করার কথা বলা হয় তাহলে অনেক মানুষই পিছনে ফিরে যায়, ঠিক কিনা? সেদিনে ওমর ইসলাম গ্রহণ করলেন না। কিছুদিন পরে আবার বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করে, আবু জাহেল চুপি চুপি গিয়ে শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। উতবা যায়, সায়েবা যায়, ঘোষণা করে দেওয়া হলো কেউ যাবে না, যে যায় মুহাম্মাদের কাছে সেই মুসলমান হয়ে যায়, যে যায় সেই মুসলমান হয়ে যায়, কেউ আর যাবে না। একেবারে কড়া নির্দেশ। বিশ্বনবী আবার কাবা ঘরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সর্বপ্রথম আবু জাহেল চুপি চুপি গিয়ে উপস্থিত হলো। এরপরে আবারও কিছুক্ষণ পরে উতবা সেখানে হাজির, সায়েবা সেখানে হাজির, উবাই ইবনে খালফ সেখানে হাজির। বড় বড় কাফের সম্প্রদায় যারাই রাতের বেলায় সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কোরআন শোনার জন্য কেউ যাবে না, সবাইকে যাওয়া ওখানে নিষিদ্ধ, কারণ মুহাম্মাদের কাছে যে যায় সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সে একজন জাদুকর, জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা বলে সে একজন গণক, কাফেররা বলে সে একজন কবি, আর আল্লাহ বলে না, আমার নবী কবি নয়, আমার নবী গণক নয়, আমার নবী জাদুকর নয়, আমার নবী ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার নবী সম্মানিত রাসূল আমার পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। সেই কোরআন শোনার জন্য কোরআনের এতটা আকর্ষণ, এতটা মাধুর্য, এতটা কোরআনের এফেক্ট রয়েছে মানুষের অন্তরে। কোরআন শোনার জন্য কাফের সম্প্রদায় চুপি চুপি গিয়ে হাজির হলো। অন্ধকারের রাত, এখন সবাই সবার মুখোমুখি, এখন লজ্জা পেয়েছে। আবু জাহেল কয় তুমি কেন আসছো, আর আরেকজনে কয় তুমি কেন আসছো, তা দেখার জন্য এসেছি।
তার মানে = 0। সবাই কোরআন শোনার জন্য গিয়েছে, সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ভালো লাগে না, কিন্তু কোরআনের বাণী ভালো, কোরআনের আইন মানতে ভালো লাগে না, কোরআনের নিদর্শন ভালো লাগে না, কোরআনের নির্দেশ মানতে ভালো লাগে না। কিন্তু যেদিন মানুষ মরে যায়, 10 জন হাফেজে কোরআন দিয়ে খতম পড়ানোর সময় খুবই স্মৃতিমধুর লাগে, ঠিক কিনা? ভালো লাগে কোরআন তেলাওয়াত, ভালো লাগে, কারণ এর ভিতরে একটা মোহনীয় সম্মোহনী শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কাফের সম্প্রদায় কোরআন শুনতে গেল, যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল, না না, এভাবে তো মুহাম্মদ থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, ইসলাম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। তো সে যখন কোরআন তিলাওয়াত করবে, তখন তোমরা কি করবে? অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুহাম্মদ কোরআন তিলাওয়াত করবে, তখন তোমরা হট্টগোল করবে, তোমরা তালি দিবে, তোমরা শীষ বাজিবে, জোরে কর নাউজুবিল্লাহ। যেখানে এই জন্য কোরআনের মাহফিলে 144 ধারা ইতিপূর্বে জারি হয়েছে, আবারও সামনে হতে পারে, কারণ বেদিনদের কাজ হলো কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে রাখা, কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে রাখা। এই জন্য ওয়াজ মাহফিলে দেখা যায় গন্ডগোল হয়, মসজিদে আসলে হট্টগোল হয়। এটা শয়তান মানুষকে কি করে এখান থেকে বিরত রাখতে পারে, সেটা তারা চেষ্টা করে। কাফের সম্প্রদায় সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, তখন তোমরা শীষ দেবা, তালি দিবা, তোমরা সেখানে হট্টগোল শুরু করে দেবে, যাতে মানুষের কাছে কোরআনের আওয়াজ যেতে না পারে। এই কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কাফেরদের হাত থেকে হে নবী, আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। বাঁচানোর দায়িত্ব আমার, আপনার দায়িত্ব আপনি পালন করে যান। সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবীকে ফেরানো গেল না, সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বনবীকে অবরুদ্ধ করে রাখো শিহাবে আবু তালেবের ভিতরে। মক্কার গিরিপর্বতের ভিতরে একটা গুহা রয়েছে, যেটার নাম শিহাবে আবু তালিব। সেখানে 7ম হিজরি থেকে 7ম বছর থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত বিশ্বনবীকে যারা মুসলমান হয়েছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং চাচা আবু তালেবকে, তাদেরকেও এই গিরি গুহার ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে খাবার পাঠানো হতো না, খাবার যাতে করে না যেতে পারে, না খেয়ে তারা এখানে মারা যায়, সেজন্য তারা চারিদিকে ঘোষণা করে দিল যে মুহাম্মাদের কাছে কেউ কোনো খাবার দাবার, কোনো পণ্য দ্রব্য তোমরা বিক্রি করবা না। এভাবে বিশ্বনবীর বছর চলে গেছে 3টি। কয়টি? 3টি বছর। এত ক্ষুধা, এত কষ্ট, এত যন্ত্রণা আমাদের জীবনে কি কখনো এসেছে? বিশ্বনবীর খাবার ফুরিয়ে গেল, শিশু সন্তানেরা চিল্লাইতো, তারা কান্নাকাটি করত, ঘুমিয়ে পড়ত, তারা গাছের পাতা খেয়ে বাঁচত, তারা পশুর চামড়া খেয়ে বাঁচত। অবশেষে হাদিসের ভিতরে এসেছে যে তারা যখন পায়খানা করত, ছাগলের লাদি যেভাবে বের হয় সেভাবে বের হতো। জোরে কোন আল্লাহু আকবার। তবুও বিশ্বনবী আল্লাহর দেওয়া বিধানকে পরিত্যাগ করে নাই, দাওয়াতি কাজের পরিত্যাগ করে নাই। বিশ্বনবীকে হত্যা করার জন্য ঘোষণা করে দেওয়া হলো, যদি কেউ মুহাম্মাদের মাথা এনে দিতে পারো তাহলে 100 উট তাকে দেওয়া হবে। কেউ দাঁড়ালো না। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, আমি পারবো। পুরস্কার হলো বিশ্বনবীর মাথার পুরস্কার 100 উট। কয়টা উট? তখন একটা উটেরই অনেক দাম ছিল। 100 উট নেওয়ার জন্য বিশ্বনবীর মাথা আনতে ওমর রওনা হয়েছেন। পথিমধ্যে ওমর তার ভগ্নিপতি, তার ভগ্নির ঘরের পাশ দিয়ে হেঁটে যায়। কোরআনে কারিমের আওয়াজ ওমরের কর্ণকুহরে ভেসে এসেছে,
সূরা তাহার ভিতরে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সত্যি সত্যি আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা আমার স্মরণে নামাজ পড়ো, জিকির করো। যখন এই কথা ওমর শুনল, ওমরের পাথর হৃদয়টা মোমের মতো টপ টপ করে গলতে লাগলো। ঘরের ভিতরে গিয়ে বলছে ভগ্নিপতিকে, দেখি, বোনকে বলছে, দেখি কি তোমরা এতক্ষণ তেলাওয়াত করলে? বোন বলল, অপবিত্র অবস্থায় আমরা যা তেলাওয়াত করেছি তা স্পর্শ করা যায় না, তুমি গোসল করো, এরপর তোমার হাতে দেই। ইতিমধ্যে ওমর বোনকে থাবড়াইয়া মুখ থেকে রক্ত বের করে ফেলছে, ভগ্নিপতিকেও ইচ্ছামতো মারধর করছে। কিন্তু একটাই কথা, ওমর আমাদেরকে যতই মারো, সত্যের সন্ধান যখন একবার পেয়েছি আর জীবনের সত্যকে ছেড়ে যাব না। জোরে কান আল্লাহু আকবার। ওমর দেখলেন কোনো কিছুতে কাজ হয় না, তাহলে আমাকে সেই পাণ্ডুলিপিটা দেখাও। পাণ্ডুলিপি হাতে দেওয়ার পরে পাথর হৃদয়টা গলতে লাগলো। এরপর বলে, আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাও। খবর ছড়িয়ে গেল বিশ্বনবীর দরবারে। সাহাবীরা কয়, ওগো নবী, শুনলাম ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য। আমরা জীবিত থাকতে বিশ্বনবী আপনার কাছে ওমরকে জীবিত অবস্থায় যেতে দেব না। আমরা বেঁচে থাকতে আপনাকে ওমর মেরে ফেলবে, আপনাকে হত্যা করবে, আমরা জীবিত থাকতে এটা কখনো সম্ভব নয়। জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন নবী, সাহাবায়ে কেরামেরা। আল্লাহ রসুল বলছে, ও সাহাবীরা, তোমরা শুধু ওমরের এক হাতে তরবারি দেখলে, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওমর যে এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে আসতেছে, তা তোমরা কি দেখো না? ওমরকে আসতে দাও, বাধা দিও না। জোরে কোন আল্লাহু আকবার। ওমর বিশ্বনবীর কাছে এসে বলছে যে, আল্লাহর রসূল, আপনার মাথা নেয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেল। কাফেররা আরো চিন্তায় পড়ে গেল, কি করে বিশ্বনবীকে দিন থেকে বিরত রাখা যায়। দিন দিন মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে, যতই আঘাত করে ততই ইসলামের শক্তি বেড়ে যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আল্লাহর দিনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কাফের সম্প্রদায় চায় আল্লাহর দিনকে, আল্লাহর দিনের আলোকে মুখের ফুৎকারে, কিসের ফুৎকারে? মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। কারেন্টের লাইট আপনি মুখের ফুৎকারেতে নিভাতে পারবেন? বিদ্যুতের যে লাইট, তা কি পারবেন? আর এটা তো দিনের আলো, যার পাওয়ার হাউস মহান রব্বুল আলামিনের হাতে রয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষ তার রক্ত চক্ষু দিয়ে, তার পেশি শক্তি দিয়ে, বাহু শক্তি দিয়ে কখনো এটাকে নিভাতে সক্ষম হবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীকে থামাতে পারলেন না। বিশ্বনবী দাওয়াত দিতেই লাগলেন। একটা সময় তিনি মক্কার গিরিগুহা থেকে বেরিয়ে এলেন। মুসলমানেরা শরীরে আর সেই আগের মতো শক্তি নাই। মা খাদিজা রোগাক্রান্ত হয়ে পড়েছেন, আবু তালেব রোগাক্রান্ত হয়ে পড়েছেন। কিছুদিনের মধ্যেই হযরত মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীকে সব থেকে যিনি শেল্টার দিতেন তারা হলেন আবু তালিব আর মা খাদিজা। কে কে? আবু তালিব আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে বিশ্বনবীকে জীবন আর যৌবন সব কিছু দিয়ে নবীকে বেশি সাহায্য করেছে। এজন্য বিশ্বনবী একবার বলেছিলেন যে ইসলামের নবী আবু তালেবের কাছে ঋণী হয়ে আছে। একজন মুশরিক এত আদর করেছে বিশ্বনবীকে, এতটা সম্মান করেছে, এতটা উপকার করেছে, বিশ্বনবী বলতে বাধ্য হয়েছে ইসলামের নবী মুহাম্মদ আবু তালেবের কাছে ঋণী হয়ে গেছে।
আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের এতটা খেদমত করতে পারি না, ঠিক কিনা? 10ম বছরে বিশ্বনবী শিহাবে আবু তালেব থেকে বের হয়ে আসলেন। রোগাক্রান্ত হয়ে আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার মাত্র 3 দিনের মাথায় মা খাদিজাও দুনিয়া থেকে চলে গেছে। মক্কায় আশ্রয় আর প্রশ্রয় দেওয়ার মতো বিশ্বনবীর আর কেউই ছিল না। এত অত্যাচার, এত অন্যায় বিশ্বনবী সহ্য করতে পারছে না। তিনি সিদ্ধান্ত নিলেন তার দাস হযরতে যায়েদ বিন হারেসকে নিয়ে তিনি তায়েফে যাবেন। তায়েফের মানুষেরা হয়তো বিশ্বনবীর কথা গ্রহণ করবে। নবুয়তের 10ম বছরে শাওয়াল মাসে বিশ্বনবী হযরতে যায়েদ বিন হারেসকে নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখা হলো আমর বিন মুক্তার সাকাফির 3 ছেলে আবদে ইয়ালাইল, হাবিব আর মাসুদ, 3 ভাইয়ের কাছে দেখা হলো। বিশ্বনবী তায়েফে গেলেন হেঁটে হেঁটে। মক্কা থেকে দূরত্ব ছিল 60 মাইল। কত মাইল? 60 মাইল। হাঁটতে হাঁটতে না খাওয়া নবী তিনি দাওয়াত দিতে লাগলেন। যখন এই 3 ভাইয়ের কাছে দাওয়াত দিলেন তখন তারা এটাকে প্রত্যাখ্যান করলো। একজনে বলল যে মক্কায় আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর মতো পান নাই? তুমি একটা গরিব অসহায়, একটা ইয়াতিম মানুষ, তোমার থেকে তো কত ধনী মানুষ আছে, ভালো মানুষ আছে, তোমার কথা মানি না। একজনে সরাসরি প্রত্যাখ্যান করলো, তুমি এখান থেকে চলে যাও, এই শহর থেকে চলে যাও, তা না হলে তোমার কপালটা বড়ই খারাপ হবে। আর একজনে বলল, তুমি যদি সত্য নবী হও আর তোমার কথা যদি আমরা না মানি তাহলে আমাদের কপালে শনি আছে, বিপদ আছে। আর যদি তুমি মিথ্যে নবুয়তের দাবিদার হও তাহলে তোমার সাথে অযথা সময় নষ্ট করার আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে 3 ভাই আল্লাহ রসুলকে বাইট করে চলে গেছে। বিশ্বনবীর কথা মানলেন না। আর তায়েফের অলিতে গলিতে বিশ্বনবী ঘুরতে লাগলেন। কেউ বিশ্বনবীর কথা শুনল না, একজন মানুষও তার দাওয়াত গ্রহণ করে নাই। বিশ্বনবী 10 দিন পর্যন্ত সেখানে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন, কেউ মানল না। আসার সময় বললেন, ও তায়েফবাসী শোনো, আমি যে মক্কা থেকে তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছিলাম এই কথা মক্কাবাসী যেন না জানে। তারা রাসূলের কথা শুনলো না, তারা মক্কায় জানিয়ে দিল। বিশ্বনবী যখন তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, ছোট ছোট ছেলেরা পাগল বলে বিশ্বনবীকে পাথর মারতে লাগলো। এতটা পাথর মেরেছে বিশ্বনবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে তার জুতা মোবারক রক্তে লাল হয়ে পায়ের সাথে আটকে গিয়েছে। হযরতে যায়েদ চেষ্টা করেছে রাসূলকে বাঁচানোর জন্য। যায়েদের কপালেও পাথর লেগে তার মাথাটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। দুজনই একেবারে অসুস্থ হয়ে পড়েছেন। হাঁটতে হাঁটতে বিশ্বনবী রাবিয়ার পুত্র উতবা এবং সায়বার একটি আঙ্গুরের বাগান ছিল, সেখানে এসে বিশ্বনবী একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। উতবা আর সায়বা এই দৃশ্য দেখে তাদের গোষ্ঠীর লোক তো খুব মর্মাহত হয়েছে। ওই বাগানের একজন কর্মচারী ছিল, নাম ছিল আকদাস। তার কাছে 1 কাঁদি আঙ্গুর পাঠিয়ে বিশ্বনবীকে বললেন, যেটা তুমি খাও, একটু তোমার ক্লান্ত দূর হোক। যখন আকদাস বিশ্বনবীর হাতে এসে আঙ্গুর তুলে দিলেন, বিশ্বনবী বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আকদাস আশ্চর্যান্বিত হয়ে বলল যে এখানের মানুষ তো বিসমিল্লাহ বলে খায় না, ডান হাতে খায় না, তুমি কে? বিশ্বনবী বললেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ। তাহলে তুমি কে? বলল, আমি নিনোয়ার শহরের লোক, আমার ধর্ম খ্রিস্টান, আমার নাম আকদাস। বিশ্বনবী বললেন, ও তুমি তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের শহরের লোক। তখন আকদাস বলল, তুমি কি করে চিনলা, তুমি কি করে জানলা, সেটা তো অনেক দূরে। বিশ্বনবী বললেন, আকদাস শোনো, ইউনুস আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। ইউনুস আমার ভাই,
তখন আকদাস রাসূলের এই কথা শুনে বলল যে আমি বিশ্বাস করেছি তুমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আকদাস বিশ্বনবীর উপরে ঝুঁকে পড়লেন এবং রাসূলের হাতে চুম্বন দিলেন এবং বললেন এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সূরা কোন সুবহানাল্লাহ। রাবিয়ার পুত্র উতবা এবং সায়বা এই দৃশ্য দেখে বলে হায় হায়, মুহাম্মাদের কাছে তোমাকে পাঠালাম, তুমিও মুহাম্মাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছো। আসলে এটা মুহাম্মাদের ষড়যন্ত্র নয়, এটা কোরআনের পাওয়ার, এটা কোরআনের কাছে যারাই যাবে কোরআন তাদেরকে জাহান্নামের গর্ত থেকে তুলে জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। মিনাজ জুলুমাতি ইলা নূর, এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন আপনাকে ঠকানোর জন্য আসে নাই, এই কোরআন আপনার সম্পদের মধ্যে ভাগ বসানোর জন্য আসে নাই। এই কোরআন এসেছে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক তৈরি করে দেওয়া, পিতা পুত্রের মধ্যে মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য। এই কোরআন এসেছে পাড়া প্রতিবেশী একসাথে মিলেমিশে বসবাস করার জন্য। এই কোরআন সর্বোপরি এসেছে একটা সুসংগঠিত জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য। জোরে কান আল্লাহু আকবার। যারাই কোরআনের সংস্পর্শে আসবে তাদেরই ভাগ্য ভালো হয়ে যাবে। সোজা এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি একটা রশি হয় তো এই কোরআন আরো শাউজিম থেকে মহান রব ফেলে দিয়েছেন জমিনে, আর এই কোরআন নামের হাবলুন রশিকে যারা ধরবে মহান রব উপর থেকে একটা টান দিবেন, সরাসরি সবাই আল্লাহর কাছে চলে যাবে।